প্রথম নিয়মটা কি লিখছিলাম সেটা পড়ো আমরা। ওয়ান অ্যানাদার দ্য আদার এর প্রথম ব্যাখ্যাটা কি লিখছিলাম? ওয়ান আদার দ্য আদার, তিনটি ব্যক্তি বা বস্তুর ধারাবাহিকতা বোঝাতে প্রথমটির ক্ষেত্রে ওয়ান, দ্বিতীয়টির ক্ষেত্রে অ্যানাদার, তৃতীয়টির ক্ষেত্রে দ্য আদার। স্যার অ্যানাদার, হ্যাঁ স্যার এখানে আপনি যে বলছেন হচ্ছে মানে ওয়ান অফ মাই রুমমেটস স্টাডিজ ইংলিশ, আদার স্টাডিজ ফিজিক্স, ফিলোসফি এন্ড আদার স্টাডিজ সাইকোলজি। স্যার এখানে যদি হচ্ছে আমরা স্টাডিজ না বলি তাহলে কি স্যার সমস্যা হবে? এই কেন স্টাডিজ বলবো না? অবশ্যই প্রতিটার সমস্যা ক্ষেত্রে হবে। যদি স্টাডিজ না বলি? এই এটা স্টেপ 9 এ না, এটাতে পড়ছি না। ওয়ান অফ এর নিয়মটা পড়ছো না স্টেপ 9 এ। ওয়ান অফ মাই রুমমেটস, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, মনে নাই? জি স্যার, বলে থ্যাংক গেছো? ইউ স্যার। আচ্ছা, ড্যাশ অ্যানাদার রিজন ইজ দ্যাট, ড্যাশ অ্যানাদার, এ এন ও টি এইচ এর, অ্যানাদার রিজন, আর ই এ এস ও এন, রিজন ইজ দ্যাট। এরকম একটা বাক্য, এখানে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এ অ্যানাদার, এন অ্যানাদার, দা অ্যানাদার? কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এ এন ডি কোনটা হবে? ডি মনে হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ডি অ্যাপ্রোপ্রিয়েট বেশি মনে হচ্ছে। আচ্ছা লিখো, মনে রাখবো, মনে রাখবো অ্যানাদারের পূর্বে এ এন ও টি এইচ আর, অ্যানাদারের পূর্বে কোনো আর্টিকেল বসে না। বসে না কেন? অ্যানাদার মানে হলো, অ্যানাদার মানে হলো এ এন ও টি এইচ আর, অ্যানাদার মানে হলো এন প্লাস আদার। অ্যানাদারের মধ্যেই তো এন আছে, তাই কোনো আর্টিকেল বসে না। আদারের ব্যাখ্যা, ও টি এইচ আর, আদার এর ব্যাখ্যা। ব্যক্তির ক্ষেত্রে অন্যান্য বোঝাতে আদার্স, ব্যক্তির ক্ষেত্রে অন্যান্য বোঝাতে আদার্স। স্থানের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে অন্যান্য বোঝাতে আদার্স, স্থানের ক্ষেত্রে অন্যান্য বোঝাতে আদার থিংস, আদার প্লেসেস, আদার PLACES প্লেসেস। আর ব্যক্তির ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে আরেকটা হলো বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে অন্যান্য বোঝাতে আদার থিংস। কত নম্বর উদাহরণ হবে আমাদের? ফোর সেভেন এইট 478 477 হবে স্যার। 477 I know Kamal, Jamal and others. 479 I bought a pen, a pencil and other things. And these things. He traveled এটা 8 হবে, এটা নাম হবে 479। He traveled, TRAVELLED, traveled Italy
Germany and others. Others are the other places. He traveled Italy, Germany, and other places. আচ্ছা, এবার হবে স্টেপ 36। স্টেপ 36 শিরোনাম লিখো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইচ আইদার নাইদার প্রসঙ্গ। ইচ আইদার নাইদার প্রসঙ্গ। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইচ আইদার নাইদার প্রসঙ্গ। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইচ আইদার নাইদার প্রসঙ্গ। আনমিউট থেকে দেখো তো, নাম বলো। সোনি আক্তার। সাবধান। ইচ ইচ স্যার 479টা লিখতে পারি নাই। 479 হলো হি ট্রাভেলড ইতালি, জার্মানি এন্ড আদার প্লেসেস। এমন একটা বাক্য বলছি। হি ট্রাভেলড ইতালি, জার্মানি এন্ড আদার্স হবে না, আদার প্লেসেস হবে। 36। আচ্ছা, স্টেপ 36 হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইচ আইদার নাইদার প্রসঙ্গ। দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে। আচ্ছা, আমাদের কিন্তু আজকে 40-এর পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ফেস টুটা কোনো মতে মিস করবে না। লেখা রাখো দুই বা ততোধিক। এই তোমরা এখান থেকে লেখা শুরু করছো? জি স্যার। লিখো দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে ইচ বসে। দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে ইচ বসে। স্যার স্টেপ কত এটা? স্টেপ হবে 36। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে ইচ বসে। দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে ইচ বসে। ইচ এর বিপরীত শব্দ, ইচ এর বিপরীত শব্দ নান বা নো ওয়ান। ইচ এর বিপরীত শব্দ নান বা নো ওয়ান। নান কোথায় ব্যবহার করি, নো ওয়ান কোথায় ব্যবহার করি? নান হলো ব্যক্তি বস্তু উভয়। কি বলেছেন? আর নো ওয়ান হলো ইচের বিপরীত শব্দ হলো দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে ইচ বসে। তোমরা আমার লেখার সাথে সাথে আসো। দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে ইচ বসে। ইচের বিপরীত শব্দ নান বা নো ওয়ান। নান হলো ব্যক্তি, ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে। ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে। আর নো ওয়ান হলো ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। ওকে, আইদার EITHER আইদার দুটি ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে বোঝাতে আইদার বসে। দুটি ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে, প্রত্যেককে বোঝাতে EITHER আইদার বসে। দুটি ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে বোঝাতে আইদার বসে। আচ্ছা, নাম মেনশন করো তো। আমি কিন্তু এই ক্ষেত্রে কঠোর মাহমুদ যদি আব্বাস বাই চান্স আমি ভাইয়া, কাউকে রিমুভ আপনি করি। আনমিউট আছেন। আচ্ছা, পরে দেখো যে তুমি আফসোসে করবা। এটা কিন্তু অগ্রহণযোগ্য অপরাধ, এটা হইতে পারে না। এটা জি স্যার, শুধুমাত্র সকালবেলা তোমার অসচেতন প্রচুর রেখে মাথা ফাঁকি দেয়। ব্যথা করে এরকম, তুমি প্রচুর জানো মাথা এটার ব্যথা কারণে করে আমরা সকালবেলা। শেষের দিকে আর ক্লাসটা কন্টিনিউ করতে খুব কষ্ট হয়। আমি জাস্ট
আনমিউট করছো, আমি রিমুভ করে দেবো। এটা হলো তুমি সরি টু সে, তুমি এটা ধরে নাও যে রিমুভ হয়ে গেছো, এটা পরে রেকর্ডিং দেখে মেকআপ করবো আর কি। আবার আনমিউট হইলে সাউন্ড হওয়ার কথা না, কিন্তু যেহেতু তুমি সাউন্ড হচ্ছে, দেন আইদার দুটি ব্যক্তির অবস্থা, নাইদার, NEITHER, নাইদার দুটি ব্যক্তি বা বস্তুর, আচ্ছা এটি আইদার বিপরীত, এটি আইদার এর বিপরীত, বিপরীত। দুটির একটিও না বোঝাতে নাইদার বসে, দুটির একটিও না বুঝাতে নাইদার বসে। আচ্ছা, আরেকটা কথা তোমার এখানে জানা রাখতে হবে, এভরি কি। আচ্ছা, এভরির ব্যাপারে বলে রাখি, এভরি শব্দটি কখনোই প্রনাউন হবে না। এভরি শব্দটি কখনোই, বিষয় দ্রষ্টব্য দিয়ে লেখা রাখো, এভরি শব্দটি কখনোই প্রনাউন প্রনাউন হবে না। এটি সর্বদা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটি ডিস্ট্রিবিউটিভ। সর্বদা তাহলে কি হবে? সর্বদা এভরি প্লাস নাউন। আচ্ছা, সবাই পড়ে শোনো একটু। প্রথম পরে থেকে শোনাও। বলবো স্যার। হ্যাঁ, ইচ প্রসঙ্গ দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে ইচ বসে। ইচের বিপরীত শব্দ নান অথবা নান ওয়ান। নান হচ্ছে ব্যক্তি বস্তু নো উভয়ের, ওয়ান, নো ওয়ান, নান অথবা নো ওয়ান। নান ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে, নো ওয়ান হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। আইদার, আইদার প্রসঙ্গ দুটি ব্যক্তি বস্তুর প্রত্যেককে বোঝাতে আইদার বসে। আর নাইদার হচ্ছে এটি আই আচ্ছা, সমস্যা নেই, লেখার সময় পজ দিয়ে রাখতে পারে। টু পেন্স রাইটস, লেন্থ কমবে। টু পেন রাইটস 3 নম্বরে, টু পেন রাইট, টু পেন্স রাইট। আর 2 নম্বরে হলো পেন্স, PENS, পেন্স, WRIT, রাইট। আনসার দেখাও, আনসার লিখে ফেলো।
ওকে, সরি একটু কাজ ছিল। আচ্ছা, প্রথমটা কি হলো? নাইদার রিপোর্ট ইজ ট্রু। নাইদার রিপোর্ট ইজ ট্রুতে আমরা দেখি যে ট্রু শব্দটা কি। এই রেকর্ডিং দিছ? ট্রু হলো নাউন, নাইদার হলো অ্যাডজেক্টিভ। এটাকে আমরা ডিটারমিনার বলতে পারি। কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। রেকর্ডিং চলতেছে? জি স্যার। যখন রেকর্ডিং চলছে। আবার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। ওকে, বলো এখানে বুঝো নাই এমন কিছু আছো কিনা? এনিওয়ান? স্যার আবার একটু বলেন স্যার। বি স্যার নম্বর। সিনেমাটা একটু স্যার রাইটস হলো কেন? আচ্ছা, এটা কোনো প্রবলেম নেই। আমি বলি এটাতে তাদের প্রবলেম আছে, এটা আমি আরেকটা পরীক্ষা নিলাম আর কি। স্টেপ 9 যাদের সমস্যা আছে তাদের এখানে প্রবলেম আছে। স্টেপ 9 দ্রষ্টব্য ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা, অতিরিক্ত ব্যাখ্যা। লেখা রাখো অতিরিক্ত ব্যাখ্যা স্টেপ 9 এর দ্রষ্টব্য। এটা হলো তুমি, এটা একটা পরীক্ষা নিলাম আমি তাদের জন্য যারা যারা পূর্বের পড়াটা রিভিউ করো না অথবা ভুলে যাও। ওয়ান অফ, নট ওয়ান অফ, নান অফ, নাইদার অফ, ইচ অফ, ইচ ওয়ান অফ, আইদার অফ লেখা আছে কিনা? সেখানে সেগুলোর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, লেখা আছে। ওয়ান অফ, নট ওয়ান অফ, নান অফ, নাইদার অফ, ইচ অফ, ইচ ওয়ান অফ, আইদার অফ এগুলোর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, এই জন্য রাইটস হয়েছে, এই জন্য হ্যাজ হয়েছে। আর কোনো কনফিউশন থাকলে ওইখানে পড়ো। স্টেপ কত হবে? লাস্ট একটা পরীক্ষায় ইচ অফের পরে আপনার নাউন প্লুরাল ছিল, ভার্ব সিঙ্গুলার দিয়েছিলাম, বাট আপনার আনসার দেওয়া আছে এটা সিঙ্গুলার। হয়তো একটু আনসারে মিস্টেক করে ফেলছে। এই ধরতে পারছো, এটাই এনাফ। এখন থেকে আমি বলি এই যে ক্যাপাসিটি, এটা একটা ক্যাপাসিটি। এই যে পরীক্ষার প্রশ্ন ভুল থাকলেও তুমি ধরতে পারতেছো, এটাও সাফল্য। হ্যাঁ, ওকে। 37। স্টেপ 37 তুমি আমি বলে রাখি গ্রামারের সব শোনো শোনো, সবগুলো স্টেপ তুমি পড়ো পড়ো, শেষ করো। শেষ করার পরে অন্তত পক্ষে তুমি কোনো জায়গায় ভুল করলে কেন ভুল করছো সেটা শনাক্ত করতে পারবা, অথবা প্রশ্নে ভুল থাকলে সেটাও তুমি শনাক্ত করতে পারবা, নিশ্চিত থাকো। স্টেপ 37। স্যার নিদার কি স্যার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে? না, কাউন্টেবল আচ্ছা, কাউন্টেবল ডিটারমিনার। ইন্টারোগেটিভ প্রোনাউন, INTERROGATIV, ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি এখানে বেশি টানবো না, এটা ছোট কাজ। ইন্টারোগেটিভ প্রোনাউন তোমরা জানো। একটা উপরে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, নাইদার শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে কেন এটা তো বুঝছো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই না? এটা তো আর প্রোনাউন না, যেহেতু নাউন আছে সেখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা টির পূর্বে নাউন থাকলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। 483। Which is the best? Which? Interrogative pronoun. 484।
which pen, WHICH, which pen do you like? পেন হলো নাউন, হুইচ হলো অ্যাডজেক্টিভ, এবং এটাকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। স্যার এটা পূর্বে হবে না পরে? ডব্লিউএসটির ওয়ার্ড পরে, হ্যাঁ আচ্ছা, পরে পরে, পূর্বে না, পরে দাও। অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডটি নাউনের পূর্বে বসলে আর কি। স্যার 484 লাস্টে কি লিখছেন স্যার, লাইকের আগে? হুইচ Do পেন you ডু like ইউ নাকি? লাইক? ডু ইউ লাইক? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট দিয়ে দিলাম, তুমি কোন কলমটি চাও? ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, মোর এক্সাম্পল দিয়ে দাও, মোর এক্সাম্পলস, মোর এক্সাম্পলস দাও, মোর এক্সাম্পলস। আচ্ছা, যদি প্রশ্ন করি 485 দেখো 404টা একটু বলবেন কি? স্যার ডব্লিউ কে এক্সাম্পল? পূর্বে নাউন বলেছেন, কিন্তু নাউনটা তো পরে পেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুইচ পেন, পেনটা হলো নাউন, হুইচ হলো অ্যাডজেক্টিভ। তাহলে ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি নাউন থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ডটা আর অ্যাডজেক্টিভ পূর্বে হিসেবে গণ্য। লিখছিলেন তো তাই জন্য। পরে পরে ঠিক করে দিছি তো। 404 এক্সাম্পলটা একটু। 404 কি? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? আচ্ছা, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? আচ্ছা, এবার একটা হু ডিসকভার্ড আমেরিকা? আমেরিকা, খুব ভালো করে শোনো। হু ডিসকভার্ড আমেরিকা? হু ডিসকভার্ড আমেরিকা? হু, এই বাক্যের হু হলো এখানে ইন্টারোগেটিভ প্রনাউন। এটা সাবজেক্ট লেখা রাখো, এবং ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন, প্রনাউন। আনসার কি হবে বলো? আনসার হবে কলম্বাস, COLUMBUS, কলম্বাস। হু ডিসকভার্ড আমেরিকা? কলম্বাস। আর যদি বলি 486, হোয়াট ইজ কলম্বাস? হোয়াট ইজ COLUMBUS? হোয়াট ইজ কলম্বাস? তো হোয়াট ইজ কলম্বাস কি? এটাও সাবজেক্ট, এটা ইন্টারোগেটিভ, এটাও সাবজেক্টের স্থলে ইন্টারোগেটিভ প্রনাউন। হোয়াট ইজ কলম্বাস, এটার আনসার কি হবে? কলম্বাস কি? এটা জাহাজের নাম, তাই না? কলম্বাস কিসের নাম বলো? সেলার। সেলর, নাবিক। নাবিক। তাহলে হোয়াট ইজ কলম্বাস অর্থ কি? কলম্বাস কি জিনিস? হোয়াট ইজ কলম্বাস? হিউম্যান। স্যার কলম্বাস কি করেন? কি করেন? এই এটা হলো কলম্বাসের লেখা তারা লিখে দিতেছে, এটা হলো সেইলর, এ সেইলর, এ সেইলর। আচ্ছা, ঘটনা কি তাহলে আমরা কি বুঝলাম? ব্যক্তির নাম জানতে, ব্যক্তির নাম জানতে WHO, হু। ব্যক্তির পেশা জানতে, পেশা জানতে হোয়াট? ব্যক্তির নাম জানতে হু, ব্যক্তির পেশা জানতে হোয়াট। যেমন 41-এ প্রোনাউন থেকে একটা প্রশ্ন আসছিল স্যার, যে হুইজ দ্যাট, এখানে দ্যাটটা যে প্রোনাউন এটা ধরতে পারি নাই স্যার, এটা একটু বলবেন? একটু পরে 38 নম্বর ওয়াইটে, 38 নম্বর স্টেপের জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, তো এখন আমরা কি বুঝলাম? আচ্ছা, একটা কথা, এখানে ব্যক্তির নামের উপর ব্যক্তির নাম জানতে হু, ব্যক্তির পেশা জানতে হোয়াট। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লাগবে হু হোয়াট, নিচে বাক্যের সাবজেক্ট হতে পারে। হু হোয়াট, WHO, হু এবং হোয়াট
নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে, বাক্যের সাবজেক্ট হতে পারে। কথা বুঝছো কিনা? এই যেমন ধরো যদি প্রশ্ন করি, ধরো 487, হু ইজ দ্য জেন্টলম্যান, হু ইজ দ্য জেন্টলম্যান, gentleman talking to your father, to your father, who is the gentleman talking to your father? অর্থ কি? এই ভদ্রলোক কে যে তোমার সাথে তোমার বাবার সাথে কথা বলছে? তোমার বাবার সাথে ভদ্রলোক কথা বলছে, ওই লোকটা কে? তোমার বাবার সাথে কথা বলছে ওই লোকটা কে? তাহলে হু ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে আনসার কি হবে বলো? ধরো আনসার বললাম মিস্টার জামান। প্রশ্ন করলাম 488, হোয়াট ইজ মিস্টার জামান? মিস্টার জামান কি করেন? আনসার কি হবে? তাহলে হোয়াট ইন্টারোগেটিভ প্রনাউন। Mr. Jaman is a teacher. Jaman is a teacher. সতর্কতা দিয়ে একটা কথা বলে রাখি, সতর্কতা, সতর্কতা দিয়ে একটা বাক্য লিখি, সতর্কতা। কিন্তু কিন্তু দিয়ে রাখি, কিন্তু যদি প্রশ্ন করি 489 489 নম্বরে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই বাক্যে হোয়াট কি, ইউ কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট বলো। এই বাক্যের সাবজেক্ট কি বলতে পারবা কেউ? স্যার ইউ সাবজেক্ট আর হোয়াট অবজেক্ট। থ্যাংক ইউ হ্যাঁ, সাবজেক্ট আর এটা হলো ইউ, ইউ হলো অবজেক্ট। বাক্যটা তুমি এভাবে ইয়ে করে নাও, ইউ ওয়ান্ট হোয়াট, ইউ ওয়ান্ট, WHAT, হোয়াট, ইউ ওয়ান্ট হোয়াট, তুমি কি চাও? তাহলে বাক্যের সাবজেক্ট আমরা দেখতেছি ইউ। আচ্ছা, আরেকটা কথা প্রশ্ন করে রাখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক রস্বইকার কি এন্ড ক দীর্ঘইকার কি? ক রস্বইকার এবং ক দীর্ঘইকারের মধ্যে পার্থক্যটা কি? স্যার যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় সেখানে হবে হ্রস্ব ইকার, আর যে প্রশ্নের উত্তর ব্যাখ্যামূলক সেটা হবে দীর্ঘ ইকার। তাহলে ইয়েস নো কোশ্চেন কি হলো? ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, আর কি হলো? WHAT, হোয়াট। তাহলে আপনি কি খাচ্ছেন? আপনি আপনি কি খাচ্ছেন? আর ইউ ইটিং? আপনি কি খাচ্ছেন? আর ইউ ইটিং? আপনি কি খাচ্ছেন? আপনি কি খাচ্ছেন? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং? তাহলে মনে থাকবে কিনা? ইয়েস নো কোশ্চেন। আর আপনি কি খাচ্ছেন? আরবি। এটা অতিরিক্ত প্রশ্ন করে দেখ, কি অপূর্ব দৃশ্য! কি তবে
কি অপূর্ব দৃশ্য। এই বাক্যে কি কি? বিশেষণ। স্যার বিশেষণ স্যার। বাংলায় বলো, বাংলায়। বিশেষণ। তাহলে অপূর্ব কি? বিশেষণের বিশেষণ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দৃশ্য হইল নাউন, এটা হলো বাংলায় তো বলতে হবে, এটা হলো বিশেষ্য, লেখা রাখো বিশেষ্য, এটা হলো বিশেষণ, এটা হলো বিশেষণের বিশেষণ। স্যার বিশেষণের বিশেষণ। বিন, বিন মানে বিশেষণ। স্টেপ 38। স্যার বোর্ডটা ক্লিয়ার না। বোর্ড ঝাপসা হয়ে গেছে নাকি? বোর্ড ঝাপসা নাকি ঝাপসা দেখাচ্ছে? বিশেষণের অতিশয়ন নাকি? বিশেষণের বিশেষণ। স্যার বিশেষণের বিশেষণকে কি নামে ইংলিশে আমরা কি বলা হয়? বিশেষণের বিশেষণ অ্যাডভার্ব। আপাতত একটু পর্যন্ত থামো। আগামী এটার জন্য, এটা বোঝার জন্য লেখা রাখো স্টেপ। যদি বেশি বুঝতে, ভালো করে বুঝতে চাও তাহলে প্রয়োজন হবে 46 দ্রষ্টব্য। যদি এটা ভালো বুঝতে চাও তাহলে 46 এ যাওয়া লাগবে। আচ্ছা, তোমরা যখন আবার রিভাইজ করবা, রিভিউ করলে আমি দেখবো যে আমি যে ভবিষ্যতের কথা বলে রাখতেছি এত নম্বর স্টেপে, দেখো যখন আবার রিভাইজ করবা তখন আবার মিলাইয়া পড়বা। যে ধরো তুমি আমার ক্লাসগুলো শেষে এই স্টেপটা পড়তেছো, এই স্টেপে তো আমি লিখে রাখছি স্টেপ 46, দেখো তখন তুমি আবার সাথে সাথে স্টেপ 46 দেখে নেবা। ডেমনস্ট্রেটিভ প্রনাউন, স্টেপ 38। স্টেপ 38, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। Demonstrative pronoun. This, that, these, those, such, so, same, etc. এগুলো একাকী বসলে, একাকী বসলে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। প্রনাউন এগুলো নাউনের পূর্বে বসলে, নাউনের পূর্বে বসলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। 490, this is my book. ডিস্ট্রিবিউটিভ নাকি ডেমনস্ট্রেটিভ? সরি, ইস, ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, একটু সরি, এটা ঠিক করে লিখুন। ডেমনস্ট্রেটিভ, উপরে শিরোনাম তো ডেমনস্ট্রেটিভ, DEMONSTRATIV। তাহলে এগুলো একাকী বসলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নাউনের পূর্বে বসলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ মাই বুক, দিস বুক রিডস ওয়েল। 491, দিস বুক রিডস ওয়েল। এই দিস কি, এই দিস কি, এই দিস ডেমনস্ট্রেটিভ প্রনাউন। প্রনাউন এটা নাউনের পূর্বে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 491, প্রথমটা 489 হবে। 489, তাই না? আচ্ছা, ঠিক করে লিখো। স্যার 489টি পিছনে চলে গেছে। না স্যার 490 ঠিক আছে। স্যার 490 ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কেউ মন্তব্য জানানোর আগে আগে নিজে কনফার্ম হইবে, তারপরে
বলো 492 what is that? What is that? 493 what sorry, that mango looks green. Those mangoes look green. বলো what is that? তাহলে what হলো কোন pronoun, that কোন pronoun? Those mangoes look green. What is that টা আসছে 41তম BCS মেবি। জি স্যার 41 আসছে স্যার। বলো what is that? what কি that কি? বলো মিউট করে ফেলতে হবে, প্রশ্ন করলেও আনমিউট করে কথা বলবা, মিউট করে কথা বলবা। হোয়াট ইজ স্যার দ্যাট? এটা হলো হটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, ব্যাখ্যা আর বলার দরকার নেই, দোজটা মনে হচ্ছে মনে থাকে। হোয়াট হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াট হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, আর দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আনমিউট যে আছে, আমি যদি বাই চান্স তোমাকে দেখি তাহলে রিমুভ হয়ে গেলে কিচ্ছু বলতে পারবো না কিন্তু। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হলো নাউন, দোজ হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ভিন্নমত আছে কারোর? আচ্ছা, যে প্রশ্ন করছিল তুমি কি বুঝছো কিনা বিষয়টা? জি স্যার, এই যে আজকেই শিখলাম মাত্র স্যার। দোজ অফ প্রসঙ্গ, দ্যাট অফ দোজ অফ প্রসঙ্গ। সাধারণত তুলনা করার সময়, সাধারণত স্টেপে যাবে না একই স্টেপে থাকবে? একই স্টেপে। তুলনা করার সময়, তুলনা করার সময় একই নাউনের পুনরাবৃত্তি, একই নাউন এর পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। সাধারণত তুলনা করার সময় একই নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য, এড়ানোর জন্য সাধারণত তুলনা করার সময় একই নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ, প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসে। SINGULAR, সিঙ্গুলার এর ক্ষেত্রে দ্যাট অফ, PLURAL, প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসে। পরে শোনো, দ্যাট অফ দোজ অফ প্রসঙ্গ। সাধারণত তুলনা করার সময় একই নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট, প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসে। আচ্ছা ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার উদাহরণগুলো লিখে ফেলো। কত নম্বর উদাহরণ হবে? এই তোমাদের 10 ব্যাচের মধ্যে আমি একটা ঘাটতি দেখছি। কি ঘাটতি বলবো? যেটা 9 ব্যাচে ছিল না। কত নম্বর বলবো কিনা? 494। জি স্যার বলেন। তোমাদের ইন্টার কমিউনিকেশনটা বেশ দুর্বল, যেটা 9 ব্যাচে অনেক শক্তিশালী ছিল। অর্থাৎ আমি ইন্টার 94 বলতেছি, ধরো 94, অর্থাৎ 9 ব্যাচের মধ্যে ওরা একটা টিম ছিল। তোমরা এখনো কিন্তু আমার কাছে মনে হয় একটা শক্তিশালী টিম হয়ে উঠতে পারো নাই। ওই দিন জোনায়েদ বলতেছে স্যার মনে হয় যে সারা বাংলাদেশটা আমার, মানে সারা বাংলাদেশ বলতে একজন রাজশাহীর, একজন ধরো কুয়েত থেকে পড়ছে, একজন চুয়েট থেকে পড়ছে, মানে
মোট কথা হলো ওরা যে টিম ওয়ার্ক করছে এটা অনেক বেশি শক্তিশালী ছিল, আনবিলিভেবল। তো তোমরা এখানে দেখবো এখানে অনেক অ্যাসেট আছে, কিন্তু তোমরা পারস্পরিক সৌহার্দ্যটা অবশ্যই নির্মাণ করবা। এই আর কি, এটা আমার কথা, পারস্পরিক সৌহার্দ্য এবং কোঅপারেশন। স্যার শুধু আমরা এখানে এখানে ক্লাস করলে ক্লাস পাই না, একটা প্রশ্ন করলে গ্রুপ ওইটার আনসার নাই, সিন করে রাখে দেয় স্যার। যারা দেখা যাচ্ছে আচ্ছা, অ্যাক্টিভ, একটা জিনিস জানে, সিন করে রাখে হ্যাঁ, দেয়, কোনো আনসার মানে দেয় না আমি এরকম। দেখছি একটু একটু মানে স্যার আমি ওদের একটু বলবো স্যার, আমি আবু বকর হুম, বলবো স্যার। হ্যাঁ বলবো। স্যার এখানে সবাই মনে হচ্ছে কেমন প্রফেশনাল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে Right. আপনার আমি কালকে 8 বাসে একটা মেসেজ দিলাম স্যার, 25 মিনিট পর একজন রিপ্লাই দিল, এক বড় ভাই মেহেদি নামের। যাই হোক, আমি খারাপ লাগছে যে 20-22 জন মেসেজটা সিন করলো বাট কেউ রিপ্লাই দিল না। মানে সবাই কেন জানি নিজের নিজের প্রতি অনেক ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, না যাই হোক, তোমরা আমি বলে রাখি, তোমরা অন্তত পক্ষে পারস্পরিক কিছু টিম তৈরি করে নিও, যেটাতে অন্যান্য বিষয়ের সাথে তারা এই সময়ের মধ্যে একটা ভালো বন্ধু, যে অন্যান্য সাবজেক্টের জন্য তুমি তোমার সুবিধা আদায় করে নিতে পারো। ভার্চুয়ালি তো সবাই বসে আছো এখানে বাসায়, বাসায় থেকেই মোটামুটি দেখো যদি তোমার অন্যান্য বিষয়ের সাথে ওরা কিন্তু দেখো কবে ব্যাচ শেষ হয়ে গেছে, কবে পঞ্চম ব্যাচ শেষ, এখন ওরা 30-35 জন গ্রুপ স্টাডি করতেছে বিভিন্ন ভাগে, এখনো ক্লাস লিঙ্ক দেয়। মানে আমি চিন্তা করি যে আজকে ধরো 6 মাস হয়ে গেছে। আচ্ছা, না বলা দরকার নাই, কারণ কি বলা যাবে না, তুমি বলতে পারবা না। কেন বলতে পারবা না? দ্য রাইস অফ দিনাজপুর, ডিভাইস কথা স্পষ্ট শোনা যায় না সেজন্য। দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন খুলনা। তাহলে কারেকশনটা কোথায় আমরা করব? দ্য রাইস অফ দিনাজপুর ঠিক আছে, তাহলে বেটার দেন, তাহলে এটা আমরা দেখো বাক্যটা হয় নাই কেন। দ্য রাইস অফ, আর আইসি রাইস অফ দিনাজপুর, দিনাজপুর ইজ বেটার দেন দ্য রাইস অফ খুলনা, KHULNA, খুলনা। The rice of Dinajpur is better than the rice of খুলনা। The rice of, তাহলে এখন আমরা বললাম যে তুলনা ক্ষেত্রে তুলনাটা প্যারালাল হওয়া লাগবে। প্রথম বাক্যটা ভুল কেন? দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাল, চালের সাথে খুলনার তুলনা হবে না। দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্য রাইস অফ খুলনা, দিনাজপুরের চাল খুলনার চাল। এবার হলো দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুর ইজ বেটার দেন, দ্য রাইসের পরিবর্তে হবে দিয়ে দিলাম দ্যাট অফ খুলনা, খুলনা। অতএব এই বাক্যটা ঠিক, আর উপরে 2 বাক্য ইনকারেক্ট। কেউ না বুঝলে আমারে বলো। সেকেন্ড বা সেন্টেন্সটা ইনকারেক্ট কেন স্যার? ওই যে একই নাউন বারবার আনবা, তোমার নাম করিম, বারবার আমি কি করিম বলবো না করিমের প্রোনাউন বলবো, কি বলবো? তো প্রথমবার রাইস আনছি আমি, দ্বিতীয়বার আবার রাইস আনার দরকার কি? দ্যাট নামের একটা প্রোনাউন দিলাম, এই দ্যাটকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। The buildings of Mumbai, the BUILDINGS, buildings of Mumbai are as big as Dhaka. তাহলে ঢাকা ঠিক করো, কারেকশন করো। 496, the mangoes of Rajshahi RAJSHAH, Rajshahi are are better than Kumilla, better than CUMILLA, Kumilla. The mangoes of Rajshahi are better than Kumilla.
The mangoes of Rajshahi are better than Kumilla. 497. Karim's house, Karim''. Karim's house is better than RAHIM, Rohim. কারেকশনটা লিখো। $498. The food, FWD, the food of our country is different. DAFFERENT. Different from dash. The food of your country, likho. The food of your country is different from A number holo us, B number holo that of us, C number holo ours, that of ours. আচ্ছা, তো এটাতে হবে the buildings of Mumbai are as big as Dhaka, এটা হবে as those of Dhaka. The mangoes of Rajshahi are better than Kumilla. এটা হবে better than THOSE, those of Kumilla. The food of your country, acha, Karim's house is better than, answer হবে Rohim's. Rohim's হবে অথবা that of Rohim. এই কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে, লাস্ট ওয়ান 498 নম্বর, এটা তোমরা কমেন্ট বক্সে লিখো। স্যার এটা ফুল সেন্টেন্সটা কি হবে? The food of your country, the food of mute karo, the food of your country is different from us, that of us, ours, that of ours. আমি আবার লিখে দিলাম us, that of us, ours, দুই নম্বরে that of ours. কমেন্ট বক্সে লিখো আনসার করতে হবে। স্যার 495 কি the buildings of Mumbai are as those of Dhaka নাকি as with As those big. of? As big as those of, as those of মানে কি, as the buildings of, the buildings of Mumbai, Mumbai এর বিল্ডিং as ঢাকা সমান, বিল্ডিং এর সাথে ঢাকার তুলনা করা যাবে না, as those of Dhaka. ওকে ফাইন, স্যার ফুল থ্যাংক ইউ। সেন্টেন্সটা কিভাবে আসবে? The building of Mumbai are as those of Dhaka. as big, big আছে না সেখানে? জি স্যার, as big as those of Dhaka. ঢাকার পরিবর্তে হবে as those of Dhaka। হ্যাঁ, মিউট করে ফেলো। আসসালামু আলাইকুম The building- স্যার কি বলছিলাম?
হ্যাঁ স্যার দি বিল্ডিংস অফ মুম্বাই আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকাস, এটা এইভাবে হবে স্যার রহিম না স্যার মতো? এভাবে হবে না, না ঢাকা হবে না, ঢাকাস দিলে পারো, ঢাকাস। জি স্যার ওইটাই বললাম, ঢাকাস দিলে হবে হ্যাঁ জি ঢাকা, ঢাকাস দিলে হবে, কিন্তু ঢাকাস দেওয়ার চেয়ে দোজ, হ্যাঁ ঢাকাস দিলে হবে, ঢাকার বিল্ডিং। মোট কথা হলো আমরা তুলনা করতেছি কি মুম্বাইয়ের সাথে ঢাকার, না মুম্বাইয়ের বিল্ডিং এর সাথে ঢাকার বিল্ডিং এর, সেটা বলো। স্যার তাহলে তো কুমিল্লার এখানে স্যার কুমিল্লা দেওয়া যায় বিল্ডিং স্যার। এর সাথে ঢাকার বিল্ডিং। স্যার প্রশ্ন হলো কুমিল্লার সাথে কুমিল্লা দিতে পারবা কিনা। শোনো, আমরা কখন লেখা রাখো অ্যাপোস্ট্রফি এর সাধারণত ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, আর অব হইল ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে, বস্তু উভয়ের ক্ষেত্রে, ক্ষেত্রে। আমার কথা বুঝছো কিনা? তো এখন বললো যে স্যার আপনি যে ঢাকার সাথে এস বসাইছেন, মনে রাখবা যেই সমস্ত কান্ট্রিজ ইকোনমি, যেই সমস্ত ভূমিকে নারীর সাথে তুলনা করা হয়, মাতৃরূপ আছে, স্থানকে মায়ের সাথে তুলনা করা হয়, এই জন্য অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়। এটা অফ দ্বারা ব্যবহার করা বেটার। বলো করিমের বাবা, করিমস ফাদার, দা ফাদার অফ করিম, দুইটাই হবে, কিন্তু চেয়ারের পায়া, চেয়ার্স লেগ বলা যাবে কিনা, না দা লেগস অফ চেয়ার বলতে হবে। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি? দ্য জি ফুড স্যার। অফ ইউর কান্ট্রি, জি স্যার। আলোচ্য বাক্যে দ্য ফুড অফ ইউর কান্ট্রি এইখানে মার্ক করো, তাহলে বুঝতে পারবা। তুলনাটা কি করবা বলো? দ্য ফুড অফ ইউর কান্ট্রি, বনাম, বনাম, বলো কার সাথে তুলনা করব? দ্য ফুড অফ, দ্য ফুড অফ আওয়ার কান্ট্রি। তুমি বাক্যটা বলো, দ্য ফুড অফ ইউর কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম, বাক্যটা বলো, এরপর অংশটা কি হবে সেটা বলো। দ্য ফুড অফ আওয়ার কান্ট্রি, তাহলে দ্য ফুড এর পরিবর্তে কি দিলাম? দ্যাট। আওয়ার কান্ট্রিকে একসাথে থেকে লিখলাম আওয়ার্স, অতএব আনসার ডি। আমরা যদি না বুঝা, আগে বোঝার চেষ্টা করো, তারপরে প্রশ্ন করো, হুট করে প্রশ্ন করার দরকার নাই। এখানে বলা হয়েছে দ্য ফুড অফ ইউর কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম, আস হবে দ্যাট অফ আস, আওয়ার্স নাকি দ্যাট অফ আওয়ার্স। তো আমরা দেখতেছি যদি দ্য ফুড অফ ইউর কান্ট্রি, পরের অংশটার সিমিলারিটি কি হবে? দ্য ফুড অফ ইউর কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম আস, দ্যাট অফ আস, আওয়ার্স নাকি দ্য ফুড অফ আওয়ার কান্ট্রি। তাহলে উত্তর হলো তোমার দেশের খাবার আমার দেশের খাবারের চেয়ে আলাদা, খাবার থেকে আলাদা। তাহলে দা ফুডের পরিবর্তে দ্যাট দিলাম, তাহলে দ্যাট অফ আওয়ার্স। কোনো প্রবলেম আছে? স্যার সি হলো না কেন স্যার? আওয়ার্স, তাহলে আওয়ার্স দিলে কি হলো? আওয়ার কান্ট্রি, ফুড যাবে কই? আওয়ার্স মানে বললাম যে আওয়ার কান্ট্রি দিলাম, তাহলে দা ফুড অফ ইউর কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি দিলে শুধু কি পুরো অংশটার হচ্ছে, এটা মার্ক করো, মার্ক করে বলো দা ফুড অফ ইউর কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার কান্ট্রি। হইলো আমার দেশের খাবারের চেয়ে তোমার দেশ, তাহলে আওয়ার ইউর কান্ট্রির সাথে আওয়ার কান্ট্রি যদি বলতাম, এ দেখো শুধু আপাতত আছে, বলো ইউর কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম, তখন কি হবে বলো? স্যার আওয়ার্স দিলে হয়েছে। ইউর কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, তোমার দেশ আমার দেশ, তখন আওয়ার্স মানে আওয়ার কান্ট্রি হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, স্যার বিরতি কতক্ষণ পর পেতে পারি? এই 40 দিয়ে বিরতি দেবো, বিরতির পরের অংশটা মিস করলে তুমি আর মিস ক্লাস না করলেও চলবে। স্টেপ 39, স্টেপ 39, এই দুইটা স্টেপ আছে শেষ পর্যায়ে। লিখো রেসিপ্রোকাল প্রনাউন, RECIPROCAL, রেসিপ্রোকাল প্রনাউন। দুজনের ক্ষেত্রে ইচ আদার, দুজনের ক্ষেত্রে ইচ আদার, ইচ আদার, দুয়ের অধিক বুঝাতে, অধিক বুঝাতে, ওয়ান অ্যানাদার। বসে
বলো দুইজনের ক্ষেত্রে ইচ আদার, দুইয়ের অধিক বোঝাতে ওয়ান অ্যানাদার বসে। আচ্ছা ওকে, কি লিখছো? দুইজনের ক্ষেত্রে ইচ আদার, দুইয়ের অধিক বোঝাতে ওয়ান অ্যানাদার বসে। 499 499 জিমেন্ডেলা the farmers 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 in our Sir, country one another. one another country dash dash আচ্ছা farmers in our country help each other HLPS helps each other help one another helps one another 500 Jim and Della love loves each other now one another পাঁচশত 501 neither NATH here neither of the girls 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 dash in the exam neither of the girls dash in the exam a নম্বরে helps each other help each other helps 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 one another দুই নম্বরে হলো help one another স্যার 501 এ ড্যাশের পরে শব্দটা কি স্যার? in the exam আচ্ছা farmers in our country help না helps each other farmers in our country এটা হবে farmers in our country এটা হবে বলো farmers in our country help one another answer C নম্বর জিম এন্ড ডেলা এখানে হবে লাভ এটা হবে each other কোনো প্রবলেম আছে এই দুইটাতে মুছে ফেললাম জিম এন্ড ডেলা লাভ না লাভস হবে স্যার অবশ্যই কারো মনে লাভ স্টেপ 1 লেখা রেখো কারোর সন্দেহ থাকলে স্টেপ 1 লেখা রেখো neither of the girls আনসার কি হবে আনসারটা দাগাই ফেলো আচ্ছা neither of the girls dash in the exam helps each other helps one another আচ্ছা তো কমেন্ট বক্সে লিখতেছো থ্যাংক ইউ ভেরি মাচ ওকে থ্যাংক ইউ তো প্রথমে আমরা খেয়াল করতে চাই neither of the girls এর পরে বি নম্বর ডি নম্বর এমনি বাদ কারণ স্টেপ 9 অনুযায়ী স্টেপ 9 যারা বোঝো নাই তারা আনসার বি অথবা ডি নম্বর আনসার করছো আচ্ছা
কারণ ওয়ান অফ, নট ওয়ান অফ, নান অফ, নাইদার অফ এগুলোর উপরে নাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হয়। এটা আমি কতবার করে কথাটা বললাম। এ নম্বর না বি নম্বর? তো যেহেতু নাইদার দ্বারা দুজনকে বোঝায়, নাইদার অফ দ্য গার্লস দুজনকে বোঝায়, তাহলে অবশ্যই নাইদার অফ দ্য গার্লস আনসার হবে এ নম্বর, কারণ ইচ আদার দ্বারা দুজনকে বোঝায়। কোনো স্পষ্টতা, কোনো প্রবলেম? স্যার হেল্পস প্লুরাল না? এই সমস্ত Singular. কথা আজকের ক্লাসে করছো, এটা তুমি এটা এটা অস্বাভাবিক বিষয় হয়েছে এতদিন পরে এসে। এই হেল্প সাবজেক্ট ভার্ব এই কথা যে বলছো, দ্যাট মিন্স আমার স্টেপ 1 এ তুমি মনোযোগ দিয়ে শোনো নাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এগুলো আমি বিস্তারিত বলে আসছি কিনা বলো তো? স্যার বলছেন আমি ভার্বের নামটা সাবজেক্টের নামটা। হ্যাঁ, ফাউন্ডেশন ক্লাসে তো বলছি আমি যে ধরো যেন তোমার সমস্যা না হয়, থার্ড পারসন সিঙ্গুলার কি এগুলো ক্লিয়ার করে আসছি। অর্থাৎ তোমার উচিত পূর্বতন ক্লাস মুখস্থ করে ফেলা, বলতে গেলে অ্যানালাইসিস করা। ওকে, কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, যারা ভুল আনসার করছো তারা আশা করি বুঝতে পারছো তুমি কোথায় ত্রুটিটা হয়েছে। দেখে রাখো, আধুনিক গ্রামারে ইচ আদার, ওয়ান অ্যানাদার পরে দাঁড়াও, আমি এখন যাকে আনমিউট পাবো তাকে রিমুভ করে দিচ্ছি, 1 মিনিট। দেখো, আধুনিক গ্রামারে ইচ আদার, ওয়ান অ্যানাদারের পরে, আধুনিক গ্রামারে ইচ আদার, ওয়ান অ্যানাদারকে সমার্থক হিসেবে ব্যবহার করা হচ্ছে, সমার্থক হিসেবে ব্যবহার করার প্রচলন শুরু হয়েছে। আধুনিক গ্রামারে কি দুটাকে আলাদা করা হয়, আর আলাদা না করতে বাধ্য কিনা বলো? এই দুটাকে সমার্থক হিসেবে ব্যবহার করার প্রচলন শুরু হয়েছে। আধুনিক গ্রামারে এই দুটিকে সমার্থক হিসেবে ব্যবহার করার প্রচলন শুরু হয়েছে। স্টেপ 40 তে লাস্ট লিখো রিলেটিভ প্রোনাউন, RELATIV, রিলেটিভ প্রোনাউন। আবার যদি একটু বলতেন। একটু করে শোনাও। আধুনিক গ্রামারে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটি সমর্থক হিসেবে ব্যবহারের প্রচলন রয়েছে, প্রচলন শুরু হয়েছে। হু, হুম, হুইচ, দ্যাট, বাট প্রভৃতি প্রোনাউন বাক্যে রিলেটিভ প্রোনাউন হতে পারে। প্রভৃতি প্রোনাউন বাক্যে রিলেটিভ প্রোনাউন হতে পারে। হু, হুম, হুইচ, দ্যাট, বাট রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্ববর্তী, রিলেটিভ প্রোনাউন এর ঠিক পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। নাউন প্রোনাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয় এবং উক্ত অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে, এবং উক্ত অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। ফাইন। নিচে ফেললাম, একজন পড়ে শোনাও। স্যার মুছেন না একটু। পড়ে শোনাও। হু, হুম, হুইচ, দ্যাট, বাট প্রভৃতি প্রোনাউন বাক্যে রিলেটিভ প্রোনাউন হতে পারে। স্যার মুছে ফেললে আমিও পুরোটা লিখি নাই। না, আমি একটু পর্যন্ত বুঝলাম। হ্যাঁ, তারপরে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয় এবং উক্ত অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। আর ব্র্যাকেট লিখে রাখো,
রিলেটিভ প্রোনাউন দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা হয়। রিলেটিভ প্রোনাউন দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা হয়। যুক্ত করা হয়। 502 It is I. It is I who dash responsible. It is you who dash responsible. It is Karim who dash responsible. It is I and Karim who dash responsible. আনসার দাগাই ফেলো, আনসার লিখে ফেলো দেখি। স্টেপ 77 থেকে 85 দ্রষ্টব্য। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে কোথায় পড়বো বলতো? 77 85 77 থেকে আচ্ছা, ইট 85 ইজ আই হু অনুযায়ী এম হবে, ইট ইজ আই থেকে আই অনুযায়ী এম হবে, ইট ইজ ইউ হু অনুযায়ী ই অনুযায়ী আর হবে, হু দ্বারা করিম অনুযায়ী ইজ হবে, হু দ্বারা বোঝানো হয়েছে করিম এন্ড আই উভয়কে, করিম এন্ড আই থাকলে আর হবে। 7:45 ক্লাস শুরু হবে, 7:45-46, 15 মিনিট এখন থেকে ব্রেক। গ্রুপে লিখে রাখো পরবর্তী সেশন যেন কোনো মতে কেউ মিস না করে। প্রোনাউন পড়া শেষ করে ফেললাম, এখন আসবে আমাদের স্টেপ কাঙ্ক্ষিত 41 থেকে 45। একজন নোটিশ দিয়ে দাও গ্রুপে, 15 মিনিট ব্রেক।